হ্যালো এভরিওয়ান, ফটো রিটাচিংয়ের আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে মোটামুটি ফটো রিটাচিংয়ের 8ম পর্ব এবং আজকে আমরা দেখব ফটো রিটাচের প্যাচ টুলের ব্যবহার এবং কিভাবে একটি এই ফটোটাকে ফিক্সড করতে হয়। এই ফটোটার প্রবলেম হচ্ছে যে দেখুন, এটা একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে এবং এর মাঝখানে কিছু ছবি চলে এসেছে এবং এখানে এজ রয়েছে। এটা জাস্ট একটা টুল ব্যবহার করে আমরা রিমুভ করতে পারবো। এছাড়াও আপনারা অন্য টুল দিয়েও রিমুভ করতে পারবো। তো আমি আজকে প্যাচ টুলের ব্যবহার দেখাবো। প্যাচ টুল যদি আপনার না থাকে বা আপনার সিলেকশন না করা থাকে, এখানে দেখুন এইটি টুলটি থাকবে আপনার স্পট হ্যান্ডেলিং ব্রাশ টুল, এটা সিলেক্ট করা থাকবে। জাস্ট এখানে ক্লিক করার পর এটা জাস্ট নর্মালি এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখানে দেখুন যে এই টোটাল ব্যাকগ্রাউন্ডটা এটা এক ক্লিকে আমি কীভাবে সরাই দিতে পারবো। দেখুন এটা জাস্ট এক ক্লিক করলাম, সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমি সরাই দিলাম। দেখুন মোটামুটি হয়ে গেছে। এখানে কয়েকটি অপশন রয়েছে। দেখুন প্যাচের এখানে কন্টেন্ট রিওয়ার্ড নামে একটি অপশন রয়েছে এবং নর্মাল রয়েছে। তো আমরা নর্মাল যেহেতু আছে নর্মাল থাক। কন্টেন্ট রিওয়ার্ড বলতে আপনার এটা আমরা পরের সেকশনে দেখব কন্টেন্ট রিওয়ার্ড কীভাবে কাজ করে। এবং এখানে দেখুন ডেফিনেশন 7 রয়েছে। তো এটা 5 থেকে 7 পর্যন্ত আশা করি যথেষ্ট। 5 পর্যন্ত রাখতে পারবো। এখানে দেখুন একটা হালকা শ্যাডো টাইপের কিছু রয়েছে, এই শ্যাডোটাও আমরা রিমুভ করে দিব। বাস, শ্যাডোটাও মোটামুটি রিমুভ। এখানেও একটু আবসা শ্যাডো টাইপের রয়েছে, এটাও আমরা সরাই দিই। ওকে, এখন যদি আপনি মনে করেন যে এই ডেফিনেশনটা যদি আমি ছোট বা বড় করি, এই ডেফিনেশনটা সাপোজ এটা আমি 1 করলাম। 1 করার পর যদি এখান থেকে আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম বা এই ডার্কের এই জায়গাটা নিলাম, বেটার হয়। এই ডার্কের এই জায়গাটা নিয়ে যদি এই হোয়াইটের এখানে ফেলাই দিই, দেখুন এখানে একটা আফসা ছাপ পড়ে গেছে। তো এটা এই জন্য এই ডেফিনেশনটা কাজ বেশি করে। যদি এটা আমি 7 রাখি, এটা আমার রিমুভ হয় নাই, হ্যাঁ এবার রিমুভ হয়েছে। এটা আমি যদি 7 রাখি এবং সেম কাজটাই যদি আমি করি এখান থেকে, বা এটা টোটালি নিলাম, টোটাল নেওয়ার পর এটা এখানে হোয়াইটেই দিলাম, দেখুন এখানে কিন্তু তেমন কোনো ছাপ পড়ে নাই, তারপরও আমি রিমুভ করে দিলাম। ওকে, সেম কাজটা আমি এখানেও করে নিই। এখানে দেখুন এটা টোটালি আমি সিলেক্ট করলাম এই পর্যন্ত, মনে হয় একটু 19-20 হয়েছে, এটা আমি পরে ঠিক করে নিতে পারবো। এখানে দেখুন এখানে একটু গ্যাপ রয়েছে আমার। সেমভাবে এখানেও একটু গ্যাপ রয়েছে, এটা জাস্ট আমি এখান থেকে এটা সরাই দিলাম। তারপর একটু লাল লাল ভাব রয়েছে, এটা আমি জাস্ট উপর দিকে তুলে দিলাম। দেখুন ক্লিয়ার, অটোমেটিকলি দেখুন এখন কত সুন্দর লাগছে ছবিটা। তারপরও যেখানে আপনি গ্যাপ মনে করবেন জাস্ট উপর দিকে তুলে দেবেন। এখানে একটু কালো কালো লাগতেছে, তুলে দেবেন। জাস্ট এক ক্লিকে দেখুন যে অল্প কিছু সময়ে প্যাচ টুলের ব্যবহারে এটা ক্লিয়ার হয়ে গেল। আপনি অন্যান্য টুল দিয়েও করতে পারবেন না তা নয়, আপনি অন্যান্য যেমন ব্রাশ টুল দিয়ে করতে পারবেন, তারপর স্ট্যাম্প টুল দিয়ে করতে পারবেন। আমরা যে এগুলোর কাজ এর আগেও দেখেছি। আশা করি বুঝতে পেরেছেন। এই ভিডিওগুলো এভাবে প্র্যাকটিস করবেন আপনারা নিজেরা অন্যান্য ছবিতে। এই ছবির লিঙ্ক আমি সোর্স ফাইলে দিয়ে দিব বা আমার ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন, সেখান থেকে আপনি দেখে নিতে পারেন। আর যদি কোনো হেল্প লাগে বা ভিডিওটি কেমন হয়েছে, পরবর্তী ভিডিও কীরকম পেতে চান, সেভাবে কমেন্ট করতে পারেন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।